আজকে সানডে, তো আমাদের উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। মেয়েও কালকে বায়না করছিল দিদুন বাড়িতে যাবে, তো দিদুন বাড়িতে আছে। আর আজকে বাইরের ওয়েদারটা খুব ক্লাউডি। হ্যাঁ, এখন আমরা উঠলাম, এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেব। আজকে তোমার ডান্স ক্লাসও আছে নিয়ে যাবো। 10:30 আমরা সেরে দিচ্ছি আমাদের ব্রেকফাস্ট শেষে মেয়েকে ওর দিদুন বাড়ি থেকে নিয়ে সোজা চলে যাব মেঘরঞ্জনী। এই যে চলে এলাম মেঘরঞ্জনী, ওর ডান্স স্কুল। এখন চলে এলাম লেকচমনি বাজারে, আগরতলার খুব প্রসিদ্ধ বাজার। এখানে বিভিন্ন রকমের আপনি মাছ পেয়ে যাবেন। আরেকটা কথা, এখানে বিশেষত্ব হচ্ছে আপনি যদি চিকেন নিতে চান, চিকেন যেরকম চাইছেন ওই রকমই পাবেন। লেগ পিস হলে লেগ পিস, বোনলেস হলে বোনলেস পেয়ে যাবেন। বিভিন্ন রকমের সবজি আছে। আমি চলে এসেছি কিছু মাছ সবজি নিয়ে যাব। আমার বাজার প্রায় শেষ, এখন আমি চললাম বাড়ির পথে। আজ মাছ কাটার লোকগুলো খুব বিজি ছিল, রবিবারে প্রচুর লোক হয় বাজারে, এই জন্য মাছ নিয়ে সোজা চলে এসেছি বাড়ি। গিন্নিকে কাজ বাড়িয়ে দিলাম, মাছ কাটছি উনি। নদীর মাছ এগুলো, খোয়াই নদীর মাছ, সচরাচর পাওয়া যায় না মাছগুলো। আজকে অনেকদিন বাদে লেকচুমনি বাজারে পেলাম এগুলো। গিন্নিকে একটু হেল্প করে দিচ্ছি পেঁয়াজ কেটে। এখন রান্না করছে, মাছগুলোর নাম হচ্ছে কাটারি মাছ। এগুলো বেগুন দিয়ে রান্না করবে। মশলা সেই রকম কিচ্ছু লাগে না, কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিয়েছে, তারপরে হলুদ মাখিয়ে মাছগুলোর সঙ্গে মশলাগুলো মেখে নিয়েছে। বেগুনগুলো আগে হালকা ভাজা করে তুলে নিয়েছে হলুদ লবণ দিয়ে, তারপর মাছটার মধ্যে মশলাগুলো মাখিয়ে একসঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা করছে। ভাজা করে কিন্তু এগুলোর মধ্যে খুন্তি লাগাতে পারবেন না, এইভাবে যেভাবে দেখাচ্ছে এইভাবে উল্টে উল্টে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে জল দেবেন, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। খুব টেস্টি এই নদীর মাছগুলো খেতে, আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। হ্যাঁ, অবশ্যই ধনেপাতা দেওয়ার আগে ভাজা বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুন দিয়ে মাছের ঝোল কমপ্লিট। এখন আমি স্নান করে আসছি, স্নান করে আরও কিছু রান্না করেছে, ভাজা ডাল এগুলো করেছে। এখন তাড়াতাড়ি স্নান করে, আমার গন্ধে আমার খিদে পেয়ে গেছে, আমি স্নান করে আসছি। ওরও স্নান শেষ, এখন খাওয়ার পালা। স্নান খাওয়া শেষ। আজকে বিকালে একটু মার বাড়িতে গিয়ে সন্ধ্যা আরতি দেখার ইচ্ছে আছে, তার জন্য রেডি হয়ে গেলাম। তো আমি তো রেডি হয়ে গেলাম, ও এখনো রেডি হতে পারেনি। সবাই বলে মেয়ে লোকের দেরি হয়, আমার ঘরে ওর পুরুষ লোকের দেরি হয়। বিকেল 4:30টার মতো, তো আমরা গিয়ে সন্ধ্যা আরতি দেখবো, তাই একটু দেরিতে বেরোলাম। তো চলো আমরা যাই।
ও গেছে গাড়ি আনতে, গাড়িটা নিয়ে আসুক তারপরে। ও গাড়ি নিয়ে চলে এসছে। আমরা বেরিয়ে গেছি মারবাড়ির উদ্দেশ্যে। এখন 4:30 বাজে, 4:40 বাজে। কারণ আমরা একটু সন্ধ্যা করে যাচ্ছি, কারণ সন্ধ্যা আরতি দেখার ইচ্ছা আছে মারবাড়িতে। অনেক দিন হয়েছে সন্ধ্যা আরতি দেখা হয় না। তো আমাদের সঙ্গে যাবে আমার এক বোন তপা আর ওর ছেলে। ওদেরকে পিক আপ করার জন্য আমরা চলে যাচ্ছি বটতলার দিকে। এই যে তপা দাঁড়িয়েছিল আমাদের জন্য। ওর ছেলে আসেনি, জিজ্ঞেস করতে হবে কেন আসেনি। এই যে তপা চলে এসছে, শুভমকে আনেনি, এই জন্য বলছি যে শুভম কেন আসেনি। শুভম যাবে না, ওর দিদন বাড়িতে থাকবে। আমরা এখন বিশালগড় বাইপাস রোডে এগিয়ে চলছি উদয়পুর মাতাবাড়ির দিকে। কমলার নৃত্য শুনতে শুনতে আমরা বাগমা পেরিয়ে উদয়পুরের কাছাকাছি। এখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মাতাবাড়িতে। প্রথমেই চলে যাব প্যারার দোকানে, মায়ের জন্য ভোগ নিয়ে নেব। অবশ্যই যাব মনাদার প্যারার দোকান, ছোটোবেলা থেকেই শুনছি এই দোকানের নাম। মা বাবার সঙ্গে যখনই আসতাম এই প্যারার দোকান থেকেই প্যারা নিতাম, এই জন্যই আজকেও আর ভুল হবে না, সোজা চলে যাব ওনার দোকানে। অন্য প্যারার দোকানগুলোর মধ্যেও খুব ভালো প্যারা পাওয়া যায়, কিন্তু ছোটোবেলা থেকে যখন এই দোকানে আসতাম এই দোকানটাইতেই যাব। আর ওনাদের একটা বিশেষত্ব আছে, ওনাদের বংশ পরম্পরায় অনেক দিন যাবৎ, ওনাদের অনেক বছর যাবৎ ওনাদের এই দোকান। এজন্য আর দেরি না করে সোজা চলে এসেছি এই দোকানে 8 নম্বর স্টলে। মায়ের আশীর্বাদে ফাইনালি আমরা সন্ধ্যা আরতি দেখতে পৌঁছে গেলাম মায়ের মন্দির প্রাঙ্গণে। ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। চৈত্র মাস পর্যন্ত, যেটা কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত সন্ধ্যা আরতি 6টায় শুরু হয়, আবার বৈশাখ মাস থেকে সন্ধ্যা আরতি 7টায় শুরু হবে। (1501 খ্রিস্টাব্দে) ত্রিপুরার রাজা ধন্যমাণিক্য এই মন্দির স্থাপন করেছিলেন। কথিত আছে সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুল এখানে পড়েছিল, যে 51টি সতীর শক্তিপীঠস্থান আছে ওইটার মধ্যে এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরও একটি।
এখানের প্রতিমা কোষ্টি পাথরে নির্মিত। দেবী মূর্তির উচ্চতা 1 মিটার 57 সেন্টিমিটার এবং প্রস্থ 61 সেন্টিমিটার। ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্তির পর থেকেই এই মন্দিরের পরিচালনার দায়িত্বে রয়েছেন সরকার পক্ষ, যেটা মহারানী, ত্রিপুরার মহারানী কাঞ্চনপ্রভা দেবীর অন্যতম শর্ত ছিল যখন ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। অনেক দিন বাদে সন্ধ্যা আরতি দেখে একদম মনটা জুড়িয়ে গেল মায়ের মন্দিরে। পুরোহিত মশাই শঙ্খ বাজিয়ে মায়ের সন্ধ্যারতির সমাপ্তি করবেন আজকের দিনে। জগতের মঙ্গল করো মা, সবার মঙ্গল করো।
আরতির পরে সবাই শান্তির জল নিতে ব্যস্ত, আমরাও নিয়ে নিলাম শান্তির জল। এখন চরণামৃত আর মায়ের সিঁদুরের ফোঁটা নেব আমরা। ত্রিপুরেশ্বরী মন্দিরে, এখানে মহাদেব ত্রিপুরেশ। মহাদেব মন্দিরে প্রণাম করে এখন আমরা যাচ্ছি মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জন্য। এখন আমরা চলে এসেছি মন্দিরের পুকুর ঘাটে। এই পুকুর ঘাটের বিশেষত্ব হচ্ছে এই পুকুরে অনেক মাছ আছে, সঙ্গে রয়েছে কচ্ছপ। দিনের বেলা প্রচুর ভিড় হয়, রাত্রি অনেকটা হয়ে গেছে, এই জন্য সেরকম ভিড় নেই। মায়ের দর্শন শেষে আমরা এখন ফিরে যাব আগরতলাতে। আর অভিনন্দনের দই খাবো না, এটাকে হতে পারে। চলুন অভিনন্দন থেকে একটু মিষ্টি দই নিয়ে যাই, বাড়িতে তেমন নিয়ে যাবো। উদয়পুর গোকুলপুরের সেই বিখ্যাত দোকান অভিনন্দন, আপনারাও আসবেন। অভিনন্দন থেকে দই খেয়ে এখন আমরা চলছি বাড়ির পথে, মানে আগরতলার পথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আমাদের পেজ আমি প্রশান্ত ফলো করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল তামান্স ব্লগ সাবস্ক্রাইব করবেন, যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের ভিডিওগুলো। দেখা হবে নেক্সট ভিডিওতে।